আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকালে ঘড়িতে বাজে হচ্ছে 8:30 পৌনে 9টার মতো। এখন সকালবেলায় একটু ফ্রেশ হয়ে নিলাম। আজকে একটু বাইরে যাব শপিং করতে, শীতের ড্রেস কিনতে আর কি। মানে আমার তো না, আমার একটু জুতো কিনবো আর বরের আরও কিছু টুকিটাকি কেনার আছে, সেজন্য তো সকালবেলা আজকে আবহাওয়াটা ভালোই ছিল। তবে আমার মানে মনে হচ্ছিল যে বৃষ্টি না শুরু হয়, মানে মেঘলা একবার করে হচ্ছে একবার করে বৃষ্টি, এরকম আবহাওয়াটা হচ্ছে জানেন। তো যাই হোক, এখন দরমাতে ছিল, মুরগিতে ডিম পেড়েছে, তো ডিমগুলো এখন তুলে নিয়ে আসলাম, এখন রেখে দিচ্ছি। দুটো মুরগিতে ডিম পাচ্ছে, তো ওগুলো এখন তুলে রেখে দিলাম। আর ইজানকেও আমি কিন্তু রোজ সেদ্ধ করে করে দিই। দেশি মুরগির ডিমে কিন্তু প্রচুরই থাকে, যেটা আমরা পোলট্রি মুরগিতে সম্পূর্ণটা পাই না। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিয়েছি, সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়ে এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। তো আমরা চলে এসেছি সিউড়িতে। আসার সময় কোনো ভিডিও করিনি রাস্তাতে। তো আমরা একদম এসেছি এই দোকানে, একটা জুতো নিলাম হাজব্যান্ডের জন্য। তো কী নিয়েছি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর এখানে একটু দাঁড়ালাম, এখানে একটু সোয়েটারগুলো ভালো ছিল। হাজব্যান্ড বলছিল দেখি হাফাতে একটা সোয়েটার নেব, তো এখান থেকে দেখে নিল। ও একটি সোয়েটারও নেওয়া হয়ে গেছে আমাদের এখানে। আর এদিকে তারপরে আমরা চলে এলাম একটু শপিং মলে ইজানের জন্য কিছু সোয়েট শার্ট নেব বলে। তো ইজান তো এই পুতুলটার সাথে এত খেলছিল কি বলবো। তো ইজানের যেহেতু সোয়েটার আছে, সেজন্য আমি কিন্তু ওর জন্য সোয়েটার কিনবো না, ওর অনেক সোয়েটার আছে। সেজন্য ওর জন্য হালকা শীতে পরার জন্য বা দুপুরের দিকে একটু সোয়েটার খোলার পরে যে পাতলা গেঞ্জি টাইপের সোয়েট শার্টগুলো হয়, সেগুলোই কিনবো। তবে আমি এদিকে কেনাকাটি করছিলাম আর ইজান ওর আব্বুকে দেখছিল। ইজানের আব্বু আমাকে ডেকে বললো দেখো ওর মজাটা। তো ওর আব্বুই ভিডিওটা করছিল, তারপর আমি বললাম দাও দাও আমি করি, তুমি ড্রেসটা কেনো। তো সত্যি কথা বলতে ইজানের এগুলো দেখে আমার এত হাসি লাগছিল, তবে যেই আমরা দেখে নিয়েছি ও লজ্জা পেয়ে গিয়েছে সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছু শপিং করে নিলাম, তারপরে আমরা এখন বাড়ি চলে যাব। না না, বাড়ি যাব না, তবে তার আগে একটু খেয়ে নেব। তো দুপুরে ভাবলাম রান্না করিনি যেহেতু বাড়িতে, সেজন্য আমরা ভাবলাম যে বিরিয়ানি খাওয়া যাক। বেশ কিছুদিন পর বিরিয়ানি খাচ্ছি। তবে সত্যি কথা বলতে বিরিয়ানিতে এখন তো অনেক জায়গাতেই ডিমটা দেয় না, তবে এখানে ডিম সেদ্ধটাও দিচ্ছিল, আর একটা মোটা সাইজের আলু, আর তার সঙ্গে একটা মোটা সাইজের পিস চিকেন। তো যেহেতু আমি চিকেন বিরিয়ানি বেশি ভালোবাসি, সেজন্য আমরা চিকেন বিরিয়ানি খেতে এসেছিলাম। সত্যি বলতে এত বিরিয়ানি দিয়েছিল কি বলবো। আর প্লেট হচ্ছে 100 টাকা, ফুল প্লেট এত বিরিয়ানি দিয়েছিল, আমি খেতেই পারিনি পুরোটা। তো যাই হোক, আমরা খুব মজা করে বিরিয়ানিটা খেলাম, খুবই টেস্টি ছিল একদম। তারপরে আমরা চলে এলাম একটু ফুল গাছ কেনার জন্য। আমার কিন্তু ফুল গাছ মানে ফুল গাছের প্রতি আমার একটু মানে দুর্বলতা আছে, ফুল গাছ দেখলে আমার খুব কিনতে ইচ্ছা করে। আর এই যে বেগুনি বেগুনি লঙ্কাগুলো দেখছিলাম, এগুলোও খুব ভাল লাগছিল। তো আমরা ফুল গাছও কিনে নিয়েছি, কেন বাড়িতেও কিছু জায়গা ফাঁকা আছে, সেগুলোতে একটু ফুল গাছ লাগাবো। আর শীতকালে না ফুল টুল খুব ভাল লাগে দেখতে। আর একদিকে তো সবজি লাগিয়েছি, আর একদিকে ফুলটা লাগাবো, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এদিকে এই গোলাপগুলো দেখতে ভালো লাগছিলো, তবে আমি ভেলভেট গোলাপটা খুঁজলাম, ওটা পেলাম না। আর এক জায়গায় পেলাম তো প্রচুর দাম বলছিল। তো যাই হোক, আমরা বাড়ি চলে এলাম। রাস্তায় আস্তে আস্তে একটুকু আবহাওয়াটা খারাপ হয়ে গিয়েছিল, আর এদিকে ইজান হাওয়া পেয়ে ঘুমিয়ে গিয়েছে। ইজান কিন্তু গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়। আর এদিকে আমরা তো সিউড়ি গেছিলাম, আর এদিকে দাদা ঘোষ দাদা দুধ দিয়ে চলে গিয়েছিলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে সাড়ে 3টার মতো, এখনও দুধটা ভালো ছিল, সেটাই আমি অবাক গেলাম। যাই হোক, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিলো বলে দুধটা হয়তো ভালো ছিল। তারপর আমরা অনেক কিছু শপিং করি। এই যে এই জুতোটা আমি নিয়েছি, আর ইজান ওর আব্বু জুতোটা বার করছে। আমার জুতোটা পরে কি কাণ্ডটাই না ঘটাচ্ছে, আমার হাসি লাগছে। দুপুরবেলা একটা জায়গা থেকে এলাম, একটু শুই কি কিছু না, তা না, ইজান এখন এগুলোকে নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 5টার মতো এরকম। আমরা কিছু বাড়িতে পানি টানি খেলাম, খেয়ে এখন এগুলো একটু আমি সাইড করে করে রাখছি। তবে ইজানের আব্বুর এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, ওর অফিসে পরে যাওয়ার মতো আর কি। আর এদিকে ওর আব্বু জুতো পরে আমরা মা বেটায় বসে বদমাইশি করছি, ইজানের সঙ্গে খেলছি। কি করব, বাইরে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু মানে নিম্নচাপ টাইপের, বাইরে যাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, এখন এগুলো একটু গুটিয়ে রেখে দিই। আর এদিকে আমি একটু বরের জন্য মানে রান্না করলাম, যেহেতু আমি
কিন্তু পুরো বিরিয়ানিটা তখন খেতে পারিনি, কিছুটা বিরিয়ানির থেকে গিয়েছিলো, অনেকটাই, অর্ধেকটা খেয়েছিলাম, সেজন্য অর্ধেকটা নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে বরের জন্য পেঁয়াজ টেয়াজ কেটে রেখে দিচ্ছি, এটা ওকে খাওয়ার সময় ডিমটা করে দেবো আর কি। আর একদিকে ওর জন্য ডাল আর আলু সেদ্ধ বানিয়ে দিলাম, বরের জন্য আর ছেলের জন্য। তো ওরা এখন খাবে একটু পরই, তার জন্য আমি বলছি এখন কেটে রেখে দিই এটা, তো খাওয়ার সময় এটা টাটকা ভেজে দেবো আর কি। তো যাই হোক, আবার আমি ওটা কেটে রেখে চলে এলাম, তো দেখছি ইজান আবার এগুলোকে টেনে বের করেছে। তো আমি আর একবার নিজের পায়েটা পরে দেখলাম, সত্যি ভালো লাগছে এটা, সত্যি কথা। দামটা কিন্তু খুব একটা বেশি না। আর এদিকে আমার শাশুড়ি মায়ের জন্য ওই সোয়েটারটা কিনেছে, এটা হাজব্যান্ডের জন্য, ওইটা কিনেছে বাড়িতে পরার মতো আর কি। আর আমার শাশুড়ি মায়ের এই সোয়েটারটা আমি আর আমার বর মিলেই পছন্দ করেছি, খুবই সফট এই সোয়েটারটা, আমরা ওই শপিং মল থেকেই নিয়েছি। আর আরেকটা শপিং মলে গেছিলাম মাঝখানে, তো যাই হোক এই ড্রেসটা খুব ভালো লাগছে, মানে সোয়েটারটা। আর ইজানের জন্য এগুলো নিয়েছি। আর এই যে 100 টাকা না, এটা 150 টাকার 3টে মোজা, খুব সুন্দর মোজাগুলো ছিল। আর এদিকে এই আমি স্টোলটা নিয়েছি, ইজানের এই পায়জামাটা, সব কিছুই মানে নিয়েছি, আমার খুব পছন্দ হয়ে গেল এগুলো। আর ইজানের এই সোয়েট শার্টটা নিয়েছি পিঙ্ক কালারের, এটা এইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, যে কারণে আমার নিতে ইচ্ছা করলো। আর ইজানের এই ট্র্যাক প্যান্টটাও নিয়েছি, সেই সঙ্গে আমি আরও কিছু নিতে চাইছিলাম, তবে ভাবলাম না একবারে এত শপিং করব না, আমি শুধু এই লেগিংসটা নিয়েছি আর ওই ওড়নাটাই নিয়েছি। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে রেখে দিই, না তো আবার ইজান টেনে বের করবো, একবারে আলমারিতে ভরে দিলাম। তারপরে এখন রাত্রে হয়ে গিয়েছে, রাত্রিবেলা এখন আমি ডিমটা বানিয়ে নিয়েছি, এখন বানিয়ে নেবো আর কি। তো এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর আমি এইদিকে আমার ভাতটাও গরম করে নিলাম, যেটা আমি মানে খেতে পারিনি বিরিয়ানিটা, সেটাই। তো আমিও ওটা খেয়ে নেবো, আর এদিকে বরকে ডিমটা ভেজে দিয়ে ও খেয়ে নেবে। আর ইজান তো খেয়ে ঘুমিয়ে গিয়েছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু আজকে সারাদিনই খুব ঘোরাঘুরি হয়েছে সেজন্য। আর এদিকে আমি ভাতটা গরম করে নিয়েছিলাম, খেয়ে নিচ্ছি। আমি ততক্ষণ খাই, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ততক্ষণ ভালো থাকো, টাটা, গুড নাইট।